এই স্কুলটা দীর্ঘদিন প্রায় 117 বছর এটার বয়স। গাদাগাদি করে একটা টেবিলে দেখা যায় 6-7 জন করে বসাইতে হয়। স্যারেরা ঠিকমতো ক্লাস করাইতে পারতেছে না। রড থেকেও সিমেন্টগুলো ব্যাগেন পড়ে যেতেছে। এই ঝুঁকি অবস্থায় এখানে ক্লাস করা কোনো রকমের সম্ভব না। আগস্টের বন্যায় ভয়াবহ ক্ষতি হয়েছে, এখন এটা একবারে আপনার ব্যবহারও অনুপযোগী হয়ে গেছে। এটা আমরা এখন পরিত্যক্ত ঘোষণা করছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের একটা নতুন ভবন দেওয়ার জন্য খুব জরুরি ভিত্তিতে, যেহেতু আমরা ক্লাস করাতে হিমশিম খাচ্ছি। অতএব আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের একটা নতুন ভবন দেওয়ার জন্য। এই স্কুলটা দীর্ঘদিন প্রায় 117 বছর এটার বয়স, আলী আজম স্কুল অ্যান্ড কলেজ। আমাদের প্রায় 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে। আমরা এদেরকে নিয়ে এখন ক্লাস করাইতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। গাদাগাদি করে একটা টেবিলে দেখা যায় 6-7 জন করে বসাইতে হয়। স্যারেরা ঠিকমতো ক্লাস করাইতে পারতেছে না। অনেক গাদাগাদি করে এখানে বসাইতে হয়, পড়ালেখার বিঘ্ন ঘটে। আমরা আসলে স্যাররা যথেষ্ট সচেতন ছাত্রছাত্রীকে ওইভাবে শিক্ষা দেওয়ার, কিন্তু এই গাদাগাদি করে বসার কারণে অনেক সময় দেখা যায় যে পড়ালেখার বিঘ্ন ঘটে। এই ক্ষয়ক্ষতি এখনো কিঞ্চিত পরিমাণ আমরা পোষাতে পারিনি, যার কারণে ছাত্রছাত্রীদের অত্যন্ত অসুবিধা হচ্ছে ক্লাস নিতে, ক্লাস করতে। তারা গিজাগিজি করে এখানে ক্লাস নিচ্ছে। একই ক্লাসের দুইটা ক্লাসের দুইটা শাখার ক্লাস একটা শাখায় নেওয়া হচ্ছে। রড থেকেও সিমেন্টগুলো ব্যাগেন পড়ে যেতেছে। এই ঝুঁকি অবস্থায় এখানে ক্লাস করা কোনো রকমের সম্ভব না। যদি বাংলাদেশ সরকার কোনো দিন যদি সুবিধা হয়, সম্ভব হয়, এই স্কুলটার রুমগুলো আরও বৃদ্ধি করার জন্য কিছু যদি বাজেট তৈরি করে দিতে পারে, তাহলে স্কুলটাতে ছাত্রছাত্রীরা পড়ার জন্য সংকুলন অবস্থায় রুমগুলো করে নিলে মাস্টাররা ছাত্ররা লেখাপড়া করতে পারবে। এই স্কুলে আজ পর্যন্ত একটা কোনো অত্যাধুনিক বা এরকম কোনো ভবন নাই যে আমাদের ছাত্রছাত্রীরা সুন্দরভাবে পড়ালেখা করবে। বন্যার কারণে আমাদের স্কুলের ভবনগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন আমাদের পক্ষে এখানে ক্লাস করা সম্ভব হচ্ছে না। পিলারের মধ্যে ফাটল ধরেছে, তার কারণে ভবনগুলো পরিত্যক্ত করে দিয়েছে। এখন আমাদের সবাইকে একসাথে একটি ভবনে ক্লাস করতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। বন্যার কারণে 4টা ভবনই নষ্ট হয়ে গেছে, ফাটল ধরে গেছে, আর ছাদ হচ্ছে আগে থেকে ড্যামেজ হওয়া ছিল। সব ভবন নষ্ট হয়ে গেছে। তারপর আমরা উপরে ভবনে ক্লাস করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এটাতে আমাদের অন্য কোনো ভবন না থাকার কারণে আমাদেরকে এই ভবনটাতেই ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে ক্লাস আমাদেরকে নিতে হচ্ছে। কিন্তু এখানে যে অবস্থা, এটাতে কিন্তু আমরা ক্লাস নেওয়া মোটেই আমাদের পক্ষে সম্ভব না। তারপর আমাদের ক্লাস সংকটের কারণে এখানে নিচ্ছি। আমাদের এই ভবনটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখানে নতুন একটা ভবন তৈরি করে এই অর্থাৎ ক্লাস সংকট দূরীকরণের জন্য সরকার আবেদন জানাচ্ছি। ভবন এত বেশি ঝুঁকিপূর্ণ যে শিক্ষার্থীরা সেখানে ক্লাস করতে যেতে চায় না। কারণ আপনি দেখছেন ভীমি ফাটল ধরেছে, ছাদ থেকে পলেস্তারা খটে পড়ছে। ফেনী জেলায় 6টি উপজেলার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় মোট 306টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র, ভবনের রং ফ্লোর দেবে যাওয়া, সাথে ভবনের টিনশেড, ভবনের টিনগুলো ক্ষতি হওয়া, বৈদ্যুতিক লাইনের ক্ষতি, এই সকল সব মোট ক্ষতি আমাদের এই পর্যন্ত 2 বিভাগ মিলে 29,89,00,000 টাকা আমরা নিরূপণ করেছি। এবং নিরূপণকৃত ক্ষয়ক্ষতির বিবরণ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারব।